সনাতনী ধর্মীয় আচার অনুষ্ঠান ও ঐতিহ্যকে কেন্দ্র করে ভক্তি, আধ্যাত্মিকতা এবং লোক সাংস্কৃতিক এক অন্যান্য মেলবন্ধনের সাক্ষী থাকল রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গৈতর বাড়ি পোখরা মহাশ্মশান। বাৎসরিক কালী পুজো উপলক্ষে এবছর নতুন কালী মন্দিরের শুভ উদ্বোধনের পাশাপাশি 3 দিন ব্যাপী মহাযজ্ঞ, বাউল সঙ্গীত এবং মেলার আয়োজন করা হয়। এই ধর্মীয় উৎসবকে ঘিরে এলাকায় হাজার হাজার মানুষের সমাগমে উৎসবের আবহ তৈরি হয়। শ্মশান কমিটির সদস্য দুলাল সরকার জানান, প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে শ্মশান কমিটির উদ্যোগে নিয়ম নিষ্ঠার সঙ্গে এখানে মা কালীর আরাধনা হয়ে আসছে। গত সোমবার অমাবস্যার রাতে নতুন মন্দিরে মা কালীর পুজোর মধ্য দিয়ে এবারের উৎসবের সূচনা হয়। তিনি জানান, আশেপাশের প্রায় 20 থেকে 25টি গ্রামের মানুষের শেষকৃত্যের কাজ এই মহা শ্মশানেই সম্পন্ন হয়। ফলে এলাকাবাসীর কাছে এই শ্মশানের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব অত্যন্ত বেশি। পুজো উপলক্ষে তারাপীঠের প্রাচীন রীতি অনুসরণ করে টানা 3 দিন ধরে দিবারাত্র মহাযজ্ঞের আহুতি পর্ব অনুষ্ঠিত হয়। পাশাপাশি 3 দিন ব্যাপী বাউল সঙ্গীতের আসরেরও আয়োজন করা হয়। বাউল সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এবারের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। পুজোকে কেন্দ্র করে শ্মশান চত্বরে বসে মেলা, যেখানে ভিড় করেন বহু মানুষ। দাদা, প্রথমেই আপনার নাম? আমার নাম দুলাল সরকার। নমস্কার। কমিটির কি দায়িত্বে রয়েছেন? কমিটির আমি সদস্য পদ হিসেবে আছি। মানে কি উপলক্ষে কি হচ্ছে এখানে? দীর্ঘদিন ব্যাপী এটা এই শ্মশানটা প্রায় 20 থেকে 30টা গ্রাম মিলে শ্মশানে এখানে সব দেওয়া হয়। এখানে দীর্ঘ পুরাতন প্রায় 50 বছরের কালী মন্দির আছে এবং প্রায় বিগত 10 থেকে 12 বছরে বাউল সঙ্গীত হয়। সেই হিসেবে আমাদের এখানে বাউল সঙ্গীত হলো। আজ সন্ধ্যা ঠিক 7:30 ঘটিকায় আমাদের কালিয়াগঞ্জ বিধায়ক মাননীয় এমএলএ সাহেব উৎপল মহারাজ উনি আসছে আমাদের উদ্বোধন করে গেলেন। এবং এখানকার যারা কমিটি আছে, এই কমিটির দ্বারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করি। এই মন্দিরটা প্রায় সুসম্পন্নের পথে, আর অনেক কাজ বাকি। আমরা রায়গঞ্জ জেলার এমপি এবং এমএলএর কাছে কমিটির পক্ষ থেকে বিনীতভাবে জোরালো আবেদন করব, এই শ্মশানে যেহেতু 20 থেকে 30টা গ্রামের শ্মশানে শব্দ হয়, এখানে সরকারি ব্যাপক অনুদান হয়, এই শ্মশানটা যাতে ব্যাপকভাবে উন্নতি হয় তার জন্য জোরালো আবেদন করব, যাতে আপনার মিডিয়ার মাধ্যমে মাননীয় কার্তিক মাল এবং আমাদের এমএলএ উৎপল মহারাজের কাছে পৌঁছায়, সেই জোরালোভাবে আবেদন করব। এবং এইখানকার কমিটিরা আপ্রাণভাবে চেষ্টা করছে যাতে শ্মশানটা ব্যাপকভাবে উন্নতি হয়। বলছি, এই যে বাউল অনুষ্ঠান চলছে সেটা কদিনের? বিগত প্রায় 10 থেকে 12 বছর থেকে বাউলটা চলছে এবং আগামীকালও বাউল আছে। বিকাল থেকে সারা রাত ব্যাপী এখানে বাউল প্রোগ্রাম হবে। সমস্ত গ্রামবাসীদেরকে আবেদন করব বাউলে অংশগ্রহণ করার জন্য। মানে মোট কত দিনের প্রোগ্রাম বাউল? এখানে প্রায় 12 বছর থেকে বাউলটা প্রোগ্রাম হচ্ছে। 2 দিন ধরে? 2 দিন ব্যাপী প্রোগ্রাম হচ্ছে এখানে আমাদের মোট 3 দিন। বলছি, এখানে আর কি কি হয়? গত সোমবারে আমাদের এখানে মহা শ্মশান কালী পুজো উপলক্ষে 2 দিন ব্যাপী বিরাট বাউল হচ্ছে এবং সেই সঙ্গে বিরাট একটা মেলা হচ্ছে, বিভিন্ন রকম দোকানপাট আসছে। সেই উপলক্ষে আগামীকাল আমাদের সারাদিন ব্যাপী মেলা এবং বাউল উৎসব হবে। এমনি কি বার্তা দিতে যাবেন সাধারণ মানুষদের? আমরা আগামী দিনে এই যেহেতু একটা সরকার পরিবর্তন হয়েছে, আগামী দিনে আমরা সরকার এবং আমাদের রায়গঞ্জের এমপি এমএলএ কাছে এবং সমস্ত সনাতনী ধর্মাবলম্বীদের আবেদন, এই শ্মশানটা ব্যাপকভাবে উন্নতি হয়। আগামী দিনে আমরা এই প্রোগ্রাম আরও ভালোভাবে করতে পারি, সেই আশায় আমি কমিটির কাছে রাখবো। কমিটিরা আগামী দিনে এই প্রোগ্রামটা আরও ভালোভাবে করে যাতে সমস্ত গ্রামবাসী উপকৃত হয়। শ্মশানে লাইট, পানীয় জল, বাসস্থান এবং শৌচাগার এগুলোর জন্য দরকার। এগুলো আমি কমিটির কাছে অনুরোধ করবো, এমপি এবং এমএলএ কাছে যেন বিষয়। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।